আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে ঢাকা শাহ মাজার ভাঙ্গা হয়েছে। এর আগে নুরু পাগলার মাজার ভাঙ্গা হয়েছে। নুরু পাগলাকে কবর থেকে তুলে এনে পুড়িয়ে ফেলা হয়েছে। তো এই মাজারের উপরে আক্রমণ, এই আক্রমণগুলা কারা করতে আছে? নারে তকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে এ আক্রমণগুলো করা হয়। আর তাদের মাজারের উপরে এত ক্ষোভ কেন? তাদের মাজারের উপরে ক্ষোভ হলো যে মাজারের মধ্যে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড করে থাকে। এই কারণে যারা মাজার পূজারী তাদেরকে তারা পছন্দ করে না। এই কারণে মাজারগুলা ভাঙ্গিয়ে লাইতে আছে বিভিন্ন জায়গায়। যে দেশে বিচার আছে, প্রশাসন আছে, সব জাতি গোষ্ঠী বসবাস করার অধিকার আছে, তাহলে একটা গোষ্ঠী কেন মাজারগুলো ভাঙতে আছে? দেশে কি প্রশাসন নাই? দেশে কি আইন নেই? আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক যদি কোনো মাজারে অবৈধ কর্মকাণ্ড চলে। কিন্তু আইনের মাধ্যমে ব্যবস্থা না নিয়ে একটা গোষ্ঠী এখন মাজার ভাঙা শুরু করছে। তারা আবার দাবি করতে আছে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা ইসলামের আদর্শ ধারণ করতে চায়। তো তারা যদি ইসলামের আদর্শ ধারণ করে, ইসলামে কি বলা হয়েছে মাজার থেকে কোনো ব্যক্তিকে তুলে এনে আগুনে পুড়িয়ে ফেলার জন্য? এটা তো ইসলামে নাই। তো ইসলামে এমন কোনো নির্দেশনা নাই তুমি কাউকে আঘাত করো। কেউ যদি অপরাধ করে থাকে তাকে সংশোধন করে দেওয়ার এই পদক্ষেপ নেওয়া যায়। ইসলামে এরকম নির্দেশনা দেওয়া আছে। দেখেন, জামাতে ইসলামী তাদের নিজের স্বার্থে রাজনীতি করতে আছে। তারা বাংলাদেশের স্বার্থে কোনো রাজনীতি করে না, বাংলাদেশের জনগণের স্বার্থেও কোনো রাজনীতি করে না। তাদের স্বার্থটা হাসিল করার জন্যই তারা রাজনীতি করতে আছে। এদিক দিয়ে তারা মাজার ভাঙতে আছে, ওই দিক দিয়ে তারা নোয়াখালী হাতিয়াতে চাল চুরি করতে আছে জামাতের নেতারা। তো এটা গণমাধ্যমে এসেছে। এই এনসিপির নেতারাও বিভিন্ন জায়গায় লুটপাট, দুর্নীতি, রাহাজারি, খুন খারাপি এগুলো করতে আছে। জামাত ইসলামীও এই কর্মকাণ্ডের সাথে জড়িত। এখন গণমাধ্যমে এসেছে তারা 99 বস্তা চাল সরকারি গুদাম থেকে সরিয়ে নিয়ে এসেছে। প্রশাসন এই চালগুলা জব্দ করেছে, এখন আইনগতভাবে ব্যবস্থা নেবে। তো ইসলামিক কি এভাবে গোপনভাবে বা গুপ্তভাবে সরকারি যে তহবিলের চাল এগুলো কি নেওয়া জায়েজ আছে জামাতের লোকেরা? তো আমি জামাতের নেতা কর্মীদেরকে এই প্রশ্ন করতে চাই, এটা কি কোনো হাদিসে উল্লেখ আছে যে ইসলামী দল যারা করে, ইসলামের আদর্শ যারা বিশ্বাস করে, তারা তো এগুলো বিশ্বাসে করে না যে এরকম কোনো ইসলামের যে আছে যে তুমি সরকারি জিনিসপত্র লুণ্ঠন করতে পারবা, এরকম কোনো কিছু ইসলামের মধ্যে নাই। আর এগুলো জায়েজও নাই সত্যিকারের ইসলামে। কিন্তু এখন জামাত ইসলামের মধ্যে এই জিনিসগুলা দেখা যাইতে আছে। তারা এই যে লুটপাট, দুর্নীতি, রাহাজারির মধ্যে জড়িয়ে গেছে। তো তাদের ভিতরে ইসলামের সিটি ফটো নাই, না থাকার কারণে ইসলামের লেবাসটা তারা ব্যবহার করতে আছে তাদের স্বার্থ হাসিল করার জন্য। এই যে বিভিন্ন জায়গায় এই জামাতের নেতাকর্মীরা ধরা পড়তে আছে, বিভিন্ন লুটপাট কর্মকাণ্ড সাথে তারা জড়িত, বিভিন্ন চাঁদাবাজির সাথে তারা জড়িত। কিন্তু জামাতের আমির সবসময় বলে তাদের দলের ভিতরে কেউ দুর্নীতি করে না, লুটপাট করে না, চাঁদাবাজি করে না। তো যে কথাগুলো আমির বলেছে এগুলো আজকে মিথ্যা প্রমাণিত হলো। সুবর্ণচর যে জামাতের নেতা এই সরকারি যে চাইলগুলা, এই চাইলগুলা চুরি করেছে।
জামাত আর এনসিপি এই দুইটা দল একই। এখন তারা দাবি করতে আছে এনসিপি আলাদা দল। তো এনসিপি যদি আলাদা দল হয়ে থাকে, তারা কেন মাজার ভাঙতে যাবে? তারাও যাইরে মাজার ভাঙতে আছে। তার মানে বাংলাদেশের জনগণের আর বুঝতে বাকি থাকে না, এনসিপি আর জামাত ইসলামী একই দল। জামাত ইসলামী নিজের স্বার্থে এনসিপিকে গঠন করেছে, আবার নিজের স্বার্থে ব্যবহার করতে আছে।